বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। দাজ্জাল, ইহুদি খ্রিস্টান সভ্যতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন মুমিনাদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমাদের এই অনুষ্ঠানে দাজ্জাল সম্পর্কে আলোচনা রাখছেন হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমাম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী। তার আলোচনার আগে তার সম্পর্কে এবং তিনি যে বিষয়ে আলোচনা রাখছেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী টাঙ্গাইল জেলার করটিয়ার বিখ্যাত পন্নী পরিবারে জন্মগ্রহণ করেন। বুদ্ধি হওয়ার পর থেকেই তিনি ভাবতে লাগলেন, মুমিন মুসলমান নামক এই জাতি এক সময় শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতির আসন গেড়ে বসেছিল। কিন্তু আজকের এই জাতির কেন এই করুণ দুর্গতি? কেন আজকে তারা সমস্ত জাতির গোলাম? ধীরে ধীরে একটু একটু করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই প্রশ্নের বুঝ দান করলেন। তিনি বুঝতে পারলেন কলেমা অর্থাৎ তৌহিদ থেকে এই জাতি সরে যাওয়ার কারণে আজকে সারা দুনিয়াতে করুণ দুর্গতি। সেই কলেমা কি? সেই কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রসুল যেখানে কোনো আদেশ, কোনো নির্দেশ, কোনো হুকুম দিয়েছেন সেখানে আর কারো আদেশ, হুকুম বা নির্দেশ মানব না। এই কলেমা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা। এই মহাসত্য বোঝার পর সারা দুনিয়াবাসীকে এই মহাসত্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে 1995 সালে হিজবুত তাওহীদ আন্দোলনের সূচনা করেন। হাজারো প্রতিকূলতার মাঝেও হিজবুত তাওহীদ আন্দোলনের মাধ্যমে তিনি সারা দুনিয়াবাসীকে এই কলেমার ডাক দিয়ে যাচ্ছেন। আজকে তিনি আমাদের সামনে আলোচনা রাখছেন দাজ্জাল সম্পর্কে। 1400 বছর আগে শেষ নবী, আখেরি নবী জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন আখেরি জামানায় এক বিরাট বাহনে চড়ে এক বিরাট দানব আবির্ভূত হবে। সে হবে প্রচণ্ড শক্তিশালী। রসুল তার নাম দিয়েছিলেন দাজ্জাল। দাজ্জাল মানব জাতিকে আহ্বান করবে, তোমরা আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়ে আমার সার্বভৌমত্ব মেনে নাও। তোমাদের জাতীয় সামষ্টিক জীবনে আমি যে সিদ্ধান্ত দিয়েছি সেই সিদ্ধান্তকে তোমরা মেনে নাও। যারা দাজ্জালের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর সার্বভৌমত্বকে বাদ দিয়ে দাজ্জালের সার্বভৌমত্বকে গ্রহণ করে নেবে, অর্থাৎ দাজ্জালকে রব বা প্রভু বলে মেনে নেবে, তাদেরকে দাজ্জাল তার বিশাল ধনভাণ্ডার থেকে সাহায্য করবে, সর্বদিক দিয়ে সে সহযোগিতা করবে। আর যারা দাজ্জালকে অস্বীকার করবে, অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্বকে গ্রহণ করবে, তাদেরকে সর্বদিক দিয়ে কষ্ট দেবে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দাজ্জালের সার্বভৌমত্বকে মানতে বাধ্য করবে। বিগত 1400 বছরে রসুল বর্ণিত দাজ্জালের আক্ষরিক অর্থটাকেই নেওয়া হয়েছে। হিজবুত তাওহীদের ইমাম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী প্রমাণ করেছেন যে রসুল বর্ণিত সেই দাজ্জাল হচ্ছে বর্তমান ইহুদি খ্রিস্টান বস্তুবাদী যান্ত্রিক সভ্যতা। এই দাজ্জালের বয়স 371 বছর। ইহুদি খ্রিস্টান বস্তুবাদী যান্ত্রিক সভ্যতার
প্রযুক্তিগত দিক 1400 বছর আগে আরব জাতির বোঝা অসম্ভব ছিল। সেজন্যে আখিরি নবী তাদের সামনে দাজ্জাল সম্পর্কে রূপকভাবে বর্ণনা করেছেন। সেই রূপক হাদিসগুলি দিয়েই হিজবুত তৌহিদের ইমাম প্রমাণ করেছেন যে রসুল বর্ণিত ভয়ঙ্কর শক্তিশালী দাজ্জাল হচ্ছে বর্তমানে ইহুদি খ্রিস্টান বস্তুবাদী যান্ত্রিক সভ্যতা। আসুন আমরা তার কাছ থেকেই আলোচনা শুনব। এখন আমাদের সামনে দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা রাখছেন হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমাম জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নী। আজ আমরা ইনশাল্লাহ আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী দাজ্জাল সম্বন্ধে আলোচনা করব। আল্লাহর শেষ রসুল ভবিষ্যৎবাণী করেছেন, যেসব ভবিষ্যৎবাণী করেছেন তার মধ্যে একটা মহা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হল দাজ্জাল সম্বন্ধে। উনি এ সম্বন্ধে অনেকগুলো হাদিস অর্থাৎ অনেকবার তিনি এটা বলেছেন। আল্লাহ রসুল বলেছেন যে শেষ জমানায় অর্থাৎ আখেরি জমানায় দাজ্জাল নামে একটা বিরাট দানব পৃথিবীতে আবির্ভূত হবে পৃথিবীতে। দানব, দৈত্য, জায়ান্ট। যেটা কেমন হবে সে সম্বন্ধে তিনি অনেক ডিসক্রিপশন দিয়েছেন। তার বাহন কি হবে, সে কি করবে না করবে, তখন পৃথিবীর অবস্থা কি হবে, ওনার যে জাতি উম্মতে মুহাম্মাদি সম্বন্ধে উনি বলছেন তারা কি করবে, অন্য জাতি কি করবে, এ সম্বন্ধে ডিটেইল বিস্তৃত বিবরণ উনি দিয়ে গেছেন। উনি যে বিবরণ দিয়েছেন সেটা অ্যালিগোরিক্যাল, রূপক। যেমন সেই দানবটা হবে বিরাট এবং সে যে বাহনে আসবে সে বাহনের দুই কানের মধ্যে ডিস্টেন্স হবে বহু বড়। সে বাহনের সামনের পা থাকবে পৃথিবীর এক প্রান্তে, পেছনের পা থাকবে পৃথিবীর অন্য প্রান্তে। তার চোখ হবে একটা, এক চোখ হবে অন্ধ, আরেক চোখ দেখবে সে। তার দাবি হবে কি, তোমরা আমাকে রব, প্রভু বলে মেনে নাও। দাবি কার কাছে? মানব জাতির কাছে। আমাকে প্রভু বলে মেনে নাও, অর্থাৎ আমি তোমাদের যেভাবে জীবনযাপন করতে বলবো তোমরা সেইভাবে করবে। তোমাদের সমস্ত সামষ্টিক জীবন আমি যেভাবে বলবো সেইভাবে পরিচালিত হইতে হবে। যারা তার সঙ্গে থাকবে একটা জিনিস যা দেখতে দেখা যাবে জান্নাতের মতো, আর এটা থাকবে তার সঙ্গে একটা জিনিস যা দেখা যাবে জাহান্নামের মতো। যারা তাকে নেবে প্রভু বলে, আল্লাহকে বাদ দিয়ে তার কথাই মানবে, তার কথাগুলো হবে আল্লাহর কথার বিপরীত। মানে আমার হুকুম মেনে নাও, আল্লাহর না, আমাকে রব মানো। তাকে যারা মানবে তাকে সেটা ওই জান্নাতের মধ্যে জায়গা দেবে। আল্লাহ রসুল বলছেন সে ওখানে ঢোকার পর তার সে জান্নাত সে দেখবে আসলে জাহান্নাম। আর যারা তাকে মানবে না তাকে সে দেবে তার সঙ্গে যে জাহান্নাম বলে যে জিনিসটা দেখা যাচ্ছে তার মধ্যে। যারা সেখানে ঢুকবে তা দেখবে না এটা হচ্ছে জান্নাত। এরকম দাজ্জাল সম্বন্ধে তিনি অনেক পরিচয় দিয়েছিলেন, সবগুলো রূপক। ওনার সেই রূপক ভাবে বর্ণিত জিনিসটাই আজ
সমস্ত মুসলিম দুনিয়াতে গৃহীত। সত্যি একটা দানব আসবে, বিরাট, তার মানে বডি, এক চোখ অন্ধ, এক ঘোড়ায় চড়ে আসবে, যে ঘোড়ার ঘোড়ার শব্দ নাই, আছে বাহন। পৃথিবীর এক প্রান্তে মশরিকে, আরেক মাগরিবে, পৃথিবীর পশ্চিম প্রান্ত, পূর্ব প্রান্ত। সে আসে, বসে আছে, এবং বই দাজ্জাল সম্বন্ধে যত বইপত্র লেখা হচ্ছে এইভাবেই লেখা হচ্ছে, এবং সবাই ওইটার জন্য বসে রয়েছে সেটা কবে আসবে। আসলে ওই রকম কিছু আসবে না। এই দানব অর্থ একটা মহাশক্তি, একটা মহাশক্তি, যে শক্তির সম্বন্ধে আল্লাহ রসুল বলছেন পৃথিবীতে এক টুকরা মাটি, এক টুকরা পানি থাকবে না যার উপর তার হোল্ড না থাকবে, তার নিয়ন্ত্রণ না থাকবে। এত সাংঘাতিক পাওয়ারফুল। এই পাওয়ারফুলকে আল্লাহ রসুল বর্ণনা করছেন দানব হিসাবে। দানব মানে কি? জায়ান্ট, পাওয়ারফুল, মহাশক্তিশালী। সেই হিসাবে তো আমি এটাকে আমার বই দাজ্জালে এটাকে আমি সবগুলো হাদিস, যতগুলা সহিহ হাদিস আছে সবগুলা উল্লেখ করে আমি প্রমাণ করেছি যে এই মহাশক্তি হচ্ছে বর্তমানের জুডিও খ্রিস্টান টেকনোলজিক্যাল সিভিলাইজেশন, অর্থাৎ ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতা। চিন্তা করলে আপনারা দেখবেন এই যান্ত্রিক সভ্যতা আজ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস নয়? পৃথিবীর এক টুকরা মাটি, এক টুকরা পানি নাই যা এই যান্ত্রিক সভ্যতার শক্তির বাইরে, আওতার বাইরে, নিয়ন্ত্রণের বাইরে, তাই নয় কি? আমি আল্লাহ শেষ রসুলের হাদিস একটা একটা করে আমার দাজ্জাল বইয়ে একটা একটা হাদিস লিখে তার সঙ্গে আমি এক্সপ্লেন করে দেখিয়ে দিয়েছি যে এই জুডিও খ্রিস্টিয়ান টেকনোলজিক্যাল সিভিলাইজেশনই হচ্ছে সেই দাজ্জাল। আচ্ছা, এখন এই দাজ্জাল সম্বন্ধে আল্লাহ রসুল কি বলেছেন? আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের মতো এত বড় ঘটনা নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, অর্থাৎ মানুষ সৃষ্টির প্রথম থেকে শুরু করে মানুষ কিয়ামত পর্যন্ত, অর্থাৎ সৃষ্টি শেষ হওয়া পর্যন্ত মানব জাতি, তার অর্থ মানব জাতির বিগিনিং অ্যান্ড এন্ড, আরম্ভ এবং শেষ, এর মধ্যে এত বড় ঘটনা আর নাই। তাদের সেই ঘটনা কত বড়? পৃথিবীতে যত কিছু ঘটে যাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এমনকি নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবনে পৃথিবী মানুষ শেষ হয়ে গেল, তার চেয়ে বড় ঘটনা। সে ঘটনা কত বড়? অথচ এত বড় ঘটনার সম্বন্ধে আমাদের মানে মুসলিম জাতির, আলেম সমাজের কেউরই বিশেষ করে মাথা ব্যথা নাই। আছে কি? ওই হাদিস কয়েকটা, যে কটা আল্লাহ রসুল বলছেন তাদের সম্বন্ধে, ওইটা বইলা শেষ করে দেয় যে আসবে আসবে। এত বড় ঘটনা কেন? যে নূহ আলাইহিস সালামের প্লাবনের মতো, ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম মহাযুদ্ধ, কয়েক কোটি লোক পৃথিবী শেষ হয়ে গেল। দ্বিতীয় মহাযুদ্ধ, 13 কোটির মতো মানুষ, মানে ক্যাজুয়ালিটিস। এত বড় সব ঘটনা, এবং তারপরে আরো কত আছে কে জানে। সবচেয়ে বড় ঘটনা দাজ্জালের আবির্ভাব। এত বড় কথা কেন? এই জন্য যে এই প্রথমবারের মতো
একটা মহাশক্তি, যে শক্তি সমস্ত পৃথিবীকে হাতে রাখবে। নবী ফরমাইছেন সে পৃথিবীকে একটা চামড়ার টুকরা দিয়ে কভার করলে যেরকম হয় এমন ভাবে তাকে হাত করবে, মানে তার হাতে। এই শক্তি বলবে আল্লাহর হুকুম চলবে না, আমার হুকুম চলবে। এই জন্য অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্বকে সে নিষ্ক্রিয় করে তার সার্বভৌমত্ব পৃথিবীতে প্রতিষ্ঠা করবার কথা ঘোষণা করবে। এটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোনোদিন হয়নি। পৃথিবীতে অনেকেই আল্লাহকে অস্বীকার করে তাদের শাসন প্রতিষ্ঠা করছে। ফেরাউন, নমরুদ, এরকম কিছু হয়ে গেছে যারা বলছে না আল্লাহ শাসন চলবে না, আমার শাসন চলবে। অর্থাৎ ইন এ সেন্স তারা রুবুবিয়াত দাবি করছে, উলুহিয়াত দাবি করেছে, কিন্তু সেগুলো সব লিমিটেড। ফেরাউন ইজিপ্টে, নমরুদ ব্যাবিলনে, অর্থাৎ সেন্ট্রাল এশিয়ায়। কিন্তু এই শক্তিটা হবে কি সমস্ত পৃথিবী। নবী বলতেছেন এক টুকরা মাটি এক টুকরা পানি থাকবে না যার উপর তার কন্ট্রোল না থাকবে, তার হুকুম না চলবে। এই জন্য অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্বকে নিষ্ক্রিয় করে তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, এই জন্য এত বড়। আচ্ছা, এখন এর সম্বন্ধে আল্লাহ রসুল বলতেছেন যারা তাকে অস্বীকার করবে তারা মহা কষ্ট থাকবে। যারা সব দিক দিয়ে তাদের ডিপ্রাইভ করবে, তাদের খাওয়া বন্ধ করবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করবে, অবরোধ করবে, বহুত কিছু করবে। আর যারা তাকে মেনে নেবে তাকে তারা দাজ্জাল তাকে খাওয়া দেবে, সাপ্লাই দেবে, সব কিছু হেল্প করবে। আল্লাহ রাসূল বলতেছেন এই দাজ্জালকে যারা প্রতিরোধ করবে, মানবে না, বলবে না তোমার সার্বভৌমত্ব মানি না, আমার আল্লাহর সার্বভৌমত্ব মানি, তাদের দরজা হবে কি সম্মান এবং পুরস্কার আল্লাহর কাছে কি হবে? আল্লাহ রাসূল দ্ব্যর্থহীন ভাবে বলতেছেন তাদের সম্মান হবে বদর এবং ওহদের শহীদদের সম্মান সমান। কি প্রচন্ড সম্মান, কি প্রচন্ড পুরস্কার, অভাবনীয়। কারণ আমি অভাবনীয় অকল্পনীয় কেন বলছি? বদরের শুধুমাত্র যোদ্ধা, শহীদ নন, তাদের আল্লাহ রসুল বললেন তোমরা যা খুশি করো, কোনো পরোয়া নাই, তোমার জান্নাতি। সেই আদেশ। তারা কিন্তু শহীদ না, জাস্ট ফাইটার, মানে তারা ফাইট করছেন বদরের। ওই যদি হয় শহীদের সম্মান কতখানি বদরের, প্লাস ওহদের শহীদ, দুইটা শাহাদাতের সমান পুরস্কার এবং সম্মান। সমস্ত ইসলামে কারোর জন্য এই সম্মান এবং এই পুরস্কার রাখা হয়নি, কারোর জন্য না। আছে কি? একটা শহীদ একটা শাহাদাতের সম্মান পাবেন, পুরস্কার পাবেন, দুইটার না। আর দাজ্জালের প্রতিরোধকারী দুটার। তাও কোন দুটার? যে দুটা স্ট্রাগল ছিল ইসলামের একেবারে মানে ক্রুশিয়াল, অর্থাৎ ইসলাম বাঁচবে কি মরবে তার।
এই জন্য ওই যুদ্ধের সম্মান আর কেউ নাই, বদরের এবং উহুদের দুটার কম্বিনেশন ইসলামে আর কোনোখানে নাই। এই সম্মানটা, এই সুযোগটা অতীতেও ছিল না, ভবিষ্যতে থাকবে না। দাজ্জাল এখন এই যদিও খ্রিস্টান সিভিলাইজেশন এখন, আগে ছিল কি? ছিল না। এবং হাদিস মোতাবেক ঈসা আলাইহিস সালাম আসার পর তিনি নিজে থেকে ডিস্ট্রয় করবেন, থাকবে না। কাজে এই যে উহুদের এবং বদরের সম্মিলিত পুরস্কার, সম্মিলিত সম্মান, এটা কোন নবী পান নাই, কোন উম্মাহ পায় নাই, ভবিষ্যতে কেউ পাবে না। শুধু এই বর্তমানের এই সময়ে এই সুযোগটা আছে। এই যে পুরস্কার এবং সম্মানের কথা বললাম, কাদের জন্য? যারা দাজ্জালকে প্রতিহত করবে, দাজ্জালের সভরেন্টি, সার্বভৌমত্ব স্বীকার করবে না। এই যে করবে, যে সম্মান এবং পুরস্কার দেওয়া কথা, এটা নবীদের সম্বন্ধ নাই। কোন নবীকে দুটা শাহাদাতের সম্মান আল্লাহ প্রমিস করার নেই, কাউকে না। কাজেই এবং প্রত্যেক শহীদ, ইসলামের সর্বশ্রেষ্ঠ সম্মান শহীদের জন্য, যেটা আল্লাহ রসুল বলছেন যে আমি কি আকুলভাবে চাই যে আমি শহীদ হই, আমাকে আবার জিন্দা করা হয়, আমি আবার শহীদ হই, আমাকে আবার জিন্দা করা হয়, আমি আবার শহীদ হই, আমাকে আবার জিন্দা করা হয় এবং আবার শহীদ হই, 4 বার বলছেন। কে? আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল। তিনি সর্বশ্রেষ্ঠ রসুল হইয়াও তিনি সন্তুষ্ট না, তিনি চাচ্ছেন শহীদ হবার জন্য। আরেক হাদিসে বলছেন আমার উপর নবুয়তের দায়িত্ব না থাকলে আমি ফিল্ডে নেমে শহীদ হতাম। এই যে শাহাদাত, যার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল মানে আকুল কামনা করছেন, সেই শাহাদাত একটা, অনলি ওয়ান্স। আর এর জন্য দুটা, যে জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি হাসরের দিন, কিয়ামতের দিন দাজ্জালকে প্রতিরোধকারীদের সম্মান এবং পুরস্কার দেখার পর অন্য শহীদরা তো বটেই, নবী রাসূলরা পর্যন্ত হিংসা করবেন। তাদের সম্মান এবং পুরস্কার বললাম, কারণ একটা বেশি শাহাদাত কেউ পাচ্ছেন না। রসুলও যেটা চাচ্ছেন এক শাহাদাত, এটা চাচ্ছেন, অথচ এনাদের জন্য দুটো। কাজেই এত বড় সম্মান, এত বড় পুরস্কার এই দাজ্জাল প্রতিরোধকারীদের জন্য, যে স্কোপটা অতীতেও ছিল না, ভবিষ্যৎ থাকবে না, শুধু বর্তমানের এই যে মহাসুযোগ বর্তমান মানব জাতির সামনে উপস্থিত, এটা আমরা যার বিরুদ্ধে এটা, যেটা কারণ আমরা চিনব কি করে? ওই যে প্রথমে বলে আসলাম, আল্লাহ রসুল কতগুলো পরিচিতি দিয়ে দিয়েছেন, এরকম হবে, এরকম হবে, এই করবে, ওই করবে, এই করবে। এই থেকে আমরা বুঝবো দাজ্জাল কি। এবং আমি প্রথমে বলে নিয়েছি যে দাজ্জাল হচ্ছে জুডিও খ্রিস্টান সিভিলাইজেশন, ইহুদি খ্রিস্টান সিভিলাইজেশন। আচ্ছা, একটা পরিচয় দিয়েছেন উনি, একটা চিহ্ন তিনি বলেছেন আল্লাহ রসুল, দাজ্জালের ডাইন চোখ অন্ধ হবে, শুধু বাঁ চোখ দিয়ে দেখবে। এখন যে দানবটা পৃথিবীতে
আসার পর দাবি করবে যে আমার সার্বভৌমত্ব মান্য, আমাকে ছাড়া কাউকে মানবে না, তার একটা চোখ কানা হবার কি দরকার? তার একটা চোখ কানা হইতে হবে কেন? চোখটা ওই যে আমি প্রথমে বলেছি সবকিছুর নবী বলা রূপক। চোখ কি? দৃষ্টি। দৃষ্টি। এই সিভিলাইজেশন, এই সভ্যতা শুধু একটা দিক দেখবেন, মানুষের জীবন দুটো জিনিস নিয়ে। এমনি একটা মানুষ আত্মা এবং দেহ, ইহকাল পরকাল দুটো জিনিস নিয়ে মানুষ না। দেহ আত্মা দুটো জিনিস নিয়ে। দেহ অ্যানিমাল, আত্মা অ্যানিমাল নয়। রূহ, নফস, এই দুটো কম্বিনেশনে মানুষ। দাজ্জালের দৃষ্টি থাকবে শুধু এই পার্থিব, মেটেরিয়ালিস্টিক। স্পিরিট, আত্মার সাইড হবে তার অন্ধ, দেখবে না, অন্ধ। শুধু পার্থিব, মেটেরিয়ালিস্টিক, সুখ স্বাচ্ছন্দ্য, আরাম, উপভোগ, টেকনোলজি দিয়ে কতখানি সুখে থাকা যায়, কতখানি আরামে থাকা যায়, এই সমস্ত। আত্মার দিক, আত্মার দিক যে আত্মাকে ডেভেলপ করা, উন্নত করা, এই কোনো সাইড এই সিভিলাইজেশনে এই সে থাকবে না, সভ্যতা থাকবে না। বর্তমান সভ্যতা তাই নয়। টেকনোলজিতে কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কিন্তু আল্লাহর কোনো জায়গা সেখানে নাই, আত্মার কোনো জায়গা সেখানে নাই। কমপ্লিটলি ভয়েড, বন্ধ, একদম চোখ দেখে না। কথা কি বুঝতে পারতেছি? আত্মার সাইড, রুহের সাইড, স্পিরিচুয়াল আধ্যাত্মিক সাইডটা এই সিভিলাইজেশন আছে, এই সভ্যতায় আছে নাই। শুধু মেটেরিয়ালিস্টিক, যান্ত্রিক, ফিজিক্যাল। এই জন্য আল্লাহ রসুল ডিসক্রাইব করছেন যে দাজ্জালের অর্থাৎ এই সিভিলাইজেশনের এক চোখ হবে অন্ধ, ডাইন চোখ হবে অন্ধ। এই ডাইন বা কি? ডাইন আমরা ধরে নেই ভালোটা, বাঁটা ইনফেরিয়ার, সুপিরিয়ার হচ্ছে ডাইন, রাইট, বাঁটা হচ্ছে ইনফেরিয়ার। যেমন কিয়ামতের দিন জান্নাতীদের হিসাবের বই দেওয়া হবে ডান হাতে, বা হাতে না। কোনো ভালো কাজ করতে গেলে উই ডু ইট, আমরা কোন হাত দিয়ে করি? ডান হাত দিয়ে। ডাইনটাকে ধরা হয় স্পিরিচুয়াল সাইড, আর বাঁটাকে ধরা হয় মেটেরিয়ালিস্টিক সাইড। তার ডাইন চোখটা হবে অন্ধ দাজ্জালের, অর্থাৎ এই সাইডটা আত্মার সাইড। একদিন আল্লাহকে যে মানা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর হুকুমত জীবন পরিচালনা করা, এই সাইড হবে তার কমপ্লিটলি অন্ধ। এই মৃত্যুর পরে তুমি কই যাবে সে সম্বন্ধে এই সিভিলাইজেশনের কোনো মাথা ব্যথা নাই, আছে? নাই। শুধু শুধু দুনিয়া, ওয়ার্ল্ড, স্পিরিচুয়াল, মেটেরিয়ালিস্টিক। এই চোখ একদম কমপ্লিটলি বন্ধ। আমার বইয়ে একটা ছোট্ট একটা উদাহরণ আমি এখানে উল্লেখ করতেছি। এই সায়েন্স, মেটেরিয়ালিস্টিক সায়েন্স, টেকনোলজিক্যাল সায়েন্স, মেডিসিনের দিক থেকে যে একদম খতিয়ে খতিয়ে রিসার্চ করে বের করছে যে মায়ের বুকে দুধ আসে কেমনে করে, হোয়াট প্রসেস, কেমনে করে।
এটুকু খুব ভালো করে বুঝতে। কিন্তু বাচ্চা আসার আগে মায়ের বুক তৈরি করে কে রাখলো এটা আসে না। কিন্তু এই ব্যবস্থাটা বাচ্চা আসবার আগে কে করে রাখলো? যে বাচ্চা আসবে, এসে কি খাবে, সে বন্দোবস্তটা কে করে রাখলো? ওরা হচ্ছে ডাইন চোখের দৃষ্টি, ডান চোখের দৃষ্টি তার নাই। পরিচিতি সম্বন্ধে আল্লাহ রসুল আরেকটা বলেছেন, যেটা এগুলো সবগুলো হাদিস, কিন্তু যেগুলো আমি বলতেছি মুত্তাফিক ইলাইহি, অর্থাৎ বুখারী এবং মুসলিমের কম্বিনেশন, সম্মিলিত, এগ্রিড, যার উপরে কোনো হাদিস নেই। বলতেছেন দাজ্জালের কাছে রিজেক বিশাল ভান্ডার থাকবে। এখন রিজেক শব্দ হচ্ছে শুধু খাওয়া নয়, নট অনলি খাওয়া, পার্থিব সব যা বোঝা যায় সবই, খাওয়া দাওয়া, বাড়ি ঘর, গাড়ি ঘোড়া, যত কিছু আছে সবই রিজেকের মধ্যে পড়ে। এর বিশাল ভান্ডার থাকবে, টাকা পয়সা। যারা তাকে রব বলে, প্রভু বলে মেনে নেবে, তার হুকুম মতো চলবে, তার দেওয়া জীবন ব্যবস্থাকে গ্রহণ করে সেটা এফেক্টিভ করবে, কার্যকরী করবে, তাদের সে সব দেবে, রিজেক সবই, যা প্রয়োজন সবই দেবে। যারা অস্বীকার করবে তাদের সে বন্ধ করে দেবে। এক কথায় বর্তমান জুডিও খ্রিস্টান সিভিলাইজেশন, অর্থাৎ ইহুদি খ্রিস্টান সিভিলাইজেশন, হুকুম না শুনলে কি করে, যা করে, শুধু শব্দগুলো বাদে নবী সেটা 1400 বছর আগে বলে গেলেন। এমবার্গো, স্যাংশন, এমবার্গো দেওয়া হবে না, কোনো কিছু দেওয়া হবে না, একদম বন্ধ করে দেওয়া হবে। মানে ধরতে গেলে 1400 বছর আগে শুধু শব্দটা এমবার্গো আর স্যাংশন ব্যবহার করলেন না, আর সব এক্স্যাক্টলি বলে দিলেন যা এখন হচ্ছে। দাজ্জালের পরিচিতি সম্বন্ধে আল্লাহ রসুল যে পরিচিতিগুলো বলেছেন, তারপরে একটা হচ্ছে কি, দাজ্জাল ইহুদি জাতির থেকে উদ্ভূত হবে। বর্তমান সিভিলাইজেশনের নামই হচ্ছে জুডিও খ্রিস্টান সিভিলাইজেশন। ওরা নিজেরাই বলে ওটা জুডিও খ্রিস্টান মানে ইহুদি থেকে। এখন ইহুদি থেকে কেমনে? ইহুদি জাতির ভিতরে আল্লাহ রসুল ঈসা আলাইহিস সালাম আবির্ভূত হলেন। তিনি নিজে বনী ইসরায়েল এবং বনী ইসরায়েলদের পথ ছাড়ানোর জন্য, হেদায়েত করার জন্য ঈসা আলাইহিস সালাম আসলেন। রাব্বাই সাদ্দুসাই ফারাসিদের প্রচন্ড বিরোধিতায় তিনি পারলেন না, আল্লাহ তাকে উঠিয়ে নিলেন। এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আল্লাহ রসুল বলতেছেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন। তিনি এখানে অ্যাপারেন্টলি ব্যর্থ হলেন বলে। আচ্ছা, এটা যে জুডিও খ্রিস্টান সিভিলাইজেশনই দাজ্জাল, তার একটা প্রমাণ যে সেই ঈসা আলাইহিস সালামকে পাঠানো হবে দাজ্জালকে ধ্বংস করার জন্য। আমরা যদি এইভাবে নেই, যেভাবে বর্তমানে নেওয়া হয়, ভীষণ বিরাট এক আসবে, কি দানব আসবে, সে বলবে পৃথিবীর মানুষকে তোমরা আমার হুকুম শুনো, আমাকে মেনে নাও। একটা পয়েন্ট আছে যে দাজ্জাল বলবে না যে আমি আল্লাহ,
এই কথা কিন্তু বলবে না। আমি তোমাদের সৃষ্টি করেছি এই কথা কিন্তু বলবে না। এই সিভিলাইজেশনে বলে না। সিভিলাইজেশন বলে আমি যে পথ জীবন ব্যবস্থা তোমাদের দিচ্ছি ওইটা গ্রহণ করো, ওইটা গ্রহণ করো। ওগুলো কি? দাজ্জালের সৃষ্ট জীবন ব্যবস্থা, যত ক্র্যাসি ইজম আছে সবগুলা, যত ইজম আর ক্র্যাসি আছে সবগুলো দাজ্জালের সৃষ্ট, মডার্ন সিভিলাইজেশনের সৃষ্ট, বর্তমান সভ্যতার সৃষ্ট, নাকি? বলে এটা গ্রহণ করো। কি বলতেছে? দাজ্জাল। এইটাকে মারার জন্য ঈসা নবী আসবেন কেন? দাজ্জাল যদি একটা দানব হয়ে থাকে, বিরাট দানব, সে পৃথিবীতে আসবে, বলবে আমার হুকুম শুনো, এটা ঘোড়ায় চলে আসবে, এই করবে, ওকে যেসব পরিচিতিগুলো দিলাম, তাকে মারার জন্য 2000 বছর আগে যে নবী পৃথিবীতে জন্মেছিলেন, আল্লাহ তাকে উঠিয়ে আসমানে রাখলেন, তাকে ফেরত পাঠাবেন একে ধ্বংস করার জন্য, একে মারবার জন্য। ওয়াই? কেন? আল্লাহ কি লোকের ভাব ছিল? দাজ্জালকে মারার জন্য কি লোকের অভাব পড়ছিল আল্লাহর? তাহলে তার একজন নবী, একটা বিশিষ্ট নবী, তাকে আসমান উঠিয়ে রাখলেন। কত বছর পর আল্লাহ জানে, তিনি আসেননি এখনো। দাজ্জাল এসে গেছে, কাজে আশা করি খুব দেরি নাই, ইনশাল্লাহ তিনি আসবেন, একে ধ্বংস করবেন। ওয়াই? একটা মানুষকে দিয়ে কেন? একজন বিশিষ্ট পার্সনকে দিয়ে কেন? এর জবাব কি? যেভাবে দাজ্জালকে দেওয়া হয়, ওই যে বললাম দৈত্য, দানব ইত্যাদি ফিত্যাদি, তাকে মারার জন্য একজন নবী যাকে 2000 যিনি 2000 বছর তাকে জন্মেছেন, তাকে আল্লাহ আসমানে উঠিয়ে রাখলেন, তাকে ফেরত পাঠাবেন, মারো ওকে। কেন? কারণ এই দানবের সৃষ্টি হয়েছে ওই ইহুদি কমিউনিটি থেকে। ওই যে নবী বললেন দাজ্জালের জন্ম হবে ইহুদি জাতির থেকে, বনি ইসরায়েল থেকে। ঈসা নবী বনি ইসরায়েলের। উনি যে রিফর্ম, বনি ইসরায়েল যে ভ্রান্ত পথে চলে গিয়েছিল, তাকে রিফর্ম করার চেষ্টায় ব্যর্থ হলেন। সেইটা মানে ছড়িয়ে পড়লো বাইরে, বনি ইসরায়েলরা অ্যাকসেপ্ট করলো না, ছড়িয়ে পড়লো বাইরে, বাইরের দুনিয়া সেটা অ্যাকসেপ্ট করলো, নাম হলো খ্রিস্টান। বর্তমান যে সিভিলাইজেশন, এটা এই জুডিও অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান কম্বিনেশন, এর দুটোর কম্বিনেশন মিলে এই সিভিলাইজেশন, এই সভ্যতা। তাহলে কি হলো? ঈসা আলাইহিস সালামের জাতি থেকেই এর জন্ম। এখন ওখানে আল্লাহর কাছে কি হয়েছে আমি জানি না। হইতে পারে যে আল্লাহ বলবেন যে তোমার জাতির মধ্যে থেকে এই দাজ্জাল জন্মেছে, যে নাকি আমাকে রিপ্লেস করে সে নিজে আমার আসনে বসতে চাচ্ছে এবং বসে গেছেও, তাকে ধ্বংস তুমি করবার যা। এ হইতে পারে, এ হইতে পারে উনি বলবেন ঈসায় আল্লাহকে যে আল্লাহ, আমি যে প্রচেষ্টা করছিলাম তার রেজাল্ট হয়েছে এই দাজ্জাল জন্মেছে, একে মারার এই মৌকা আমাকে দাও। করতে জানি না, মোট কথা তাকে পাঠানো হবে এই দাজ্জালকে আবার ধ্বংস করার জন্য। এইটাও প্রমাণ করতেছে যে দাজ্জাল বর্তমান সৃষ্ট সিভিলাইজেশনটা ওই বিরাট একটা দানব নয়, এক চোখালা এক দানব ঘোড়ায় চলে আসবে ইত্যাদি নয়। নইলে এই কোশ্চেনের কোনো জবাব নাই। যদি এই সিভিলাইজেশন, এই সভ্যতা যদি দাজ্জাল না হয়ে থাকে, তাহলে আর কোনো জবাব নাই কেন একজন নবী 2000 বছর আগে যিনি জন্মেছেন
আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন, আবার তাকে ফেরত পাঠাবেন কতদিন পর, 2000 বছর পার হয়ে গেছে জানি না, কতদিন পর পাঠাবেন ওকে ধ্বংস করার জন্য। আর এর কোনো জবাব নাই তাহলে এটা ছাড়া, তাই না? তার মানে দুটো লিঙ্কড। ঈসা আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের একটা টেরিফিক একটা সম্পর্ক আছে নাকি? কি সেটা? এইটাই সেই সম্পর্ক। ওনার এফোর্ট, বনি ইসরায়েলের যে পথভ্রষ্টতা সেটাকে ঠিক করার জন্য ব্যর্থ চেষ্টার ফলে খ্রিস্টানিটি নামে একটা ধর্ম জন্মিল, এবং এইটা দুটো মিলিয়ে যে সব সিভিলাইজেশন জন্ম দিল, জুডিও খ্রিস্টান সিভিলাইজেশন, এটি তার চল। আরেকটা পরিচিতি, এটা ইন্টারেস্টিং। আমি যেটা বললাম এটা বুখারী এবং মুসলিমের। আচ্ছা, আরেকটা হবে কি, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, কিন্তু ইন্টারেস্টিং কি সেটা শুধু মুমিন পড়তে পারবে, আগে পড়তে পারবে না। অর্থাৎ মহাশিক্ষিত হইলেও সে পড়তে পারবে না, আর মুমিন অশিক্ষিত নিরক্ষর হইলেও পড়তে পারবে। এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট না? কেন পড়তে পারবে? কেন? শিক্ষিত লোক পড়তে পারবে না মুমিন না হলে, আর মুমিন হলে নিরক্ষরও পড়তে পারবে। How come? এরকম হাদিস বুখারী মুসলিম মানে মুত্তাফিক আলাইহি, আর কোনো এর চেয়ে উপরে কোনো হাদিস নেই। অর্থাৎ যে আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর সভরেনিটিকে বুঝতে পারছে, সে পরিষ্কার দেখবে যে এ আল্লাহর সার্বভৌমত্ব বিরোধী, সে নিজে সার্বভৌম হতে চাচ্ছে। কুফর। আল্লাহর সার্বভৌমত্বের বিরোধিতা মানে কুফর। সার্বভৌমত্ব হচ্ছে ইলাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার ঠিক বিরোধী হলো দাজ্জালের দাবি, না আমি এলা, আমি রব, আমার হুকুম শুনতে হবো। তো এইটা যে আল্লাহ সার্বভৌমত্বকে বুঝলো, সে দাবিকে পরিষ্কার দেখতে হবে যে কাফের। মহাশিক্ষিত হলেও যে আল্লাহ সার্বভৌমত্ব বুঝবে না, এলা বুঝবে না, সে পড়তে হবে। ঠিকই তো আছে আজকের যে কন্ডিশন। এই মুসলিম নাম ধরে জাতির ভিতরেও বহু হবে ওই হাদিসটা। নবী বলছেন আমার উম্মতের মধ্যেও বিরাট অংশ দিয়ে তার পায়ে সিজদায় পড়বে। এটা কার হাদিসটা? 70,000 বোধহয় বলছেন। আমার উম্মার 70,000 লোক দাজ্জালের পায়ে সিজদা করবে। সিজদা করে মানে মেনে নেওয়া, সিজদা মানে বসা শুয়ে করা, মানে মেনে নেওয়া, এবং ওখানে ইবাদত আসে, যাকে মেনে নেওয়া। 70,000 মানে কি? ওই আরবিতে 70 মিন করে বহু, অগুন্তি। মানে 7-এর পরে 0 এটা না, 70 আরবিতে ইউজ হয় বহু, এমনকি 1-এর বেশি হলো, 1-এর বেশি হলো থেকে শুরু করে, মানে একদম লক্ষ লক্ষ কোটি কোটি যাই হোক। নবী বলতেছেন আমার উম্মতের থেকে 70,000 অর্থাৎ বহু কারা করবে? শিক্ষিতরা।
তাদের মধ্যে সব শিক্ষিত থাকবে, কিন্তু দাজ্জালের কপালে লেখা কাফের পড়তে হবে না। মুমিন নিরক্ষর হইয়া যে নাকি আল্লাহ সভরেনিটি, আল্লাহ সার্বভৌমত্ব জানে বুঝে গ্রহণ করেছে, ওই তো কাফের। এটা আল্লাহ যে আমাদের হুকুম করছে তার বিরোধী কথা বলতেছে, এটা কাফের। এখন এক্স্যাক্টলি সিচুয়েশন তাই না কি? আরেকটা হাদিসে আল্লাহ রসুল বলতেছেন কেমন ভাবে যাবে দেখো। একজনই বললেন, তোমরা ভবিষ্যতে অর্থাৎ আখির জামানায়, এই দাজ্জালের টাইমে, তোমরা তোমাদের পূর্ববর্তীদের, বলতেছেন কিন্তু ভবিষ্যতের কথা, লক্ষ্য করবেন, বলতেছেন ভবিষ্যতের কথা, বলতেছেন তোমরা পূর্ববর্তীদের এমনভাবে অনুসরণ করবে যে তারা যদি সরীসৃপের গর্তে ঢুকে, তোমরাও তার পাশাপাশি তাদের গর্তে ঢুকবে। খুব ইম্পর্টেন্ট অ্যান্ড নট ইন্টারেস্টিং, পূর্ববর্তীদের অনুসরণ করবে, বলতেছেন আখেরি জমানায়। আসামদের বলতেছেন তোমরা আখেরি জমানায় পরে অনুসরণ করবে পূর্ববর্তীদের। পূর্ববর্তী কারা? আসাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি ইহুদি খ্রিস্টান? তো বুঝলেন তো যে আগে কারা, নবীর পরে আগে কারা, তারা কি ইহুদি খ্রিস্টান? বললেন তাছাড়া কে আর কারা? কি দেখায়? ওই দাজ্জালের অনুসরণ। এখন কি তাই হচ্ছে না? আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর সভরেনিটি বাদ দিয়া এখন হোল সমস্ত মুসলিম ওয়ার্ল্ড জুডিও খ্রিস্টান সিভিলাইজেশনের সভরেনিটি গ্রহণ করে নাই, করছে, এবং তাদের অনুকরণ এইভাবেই করতেছে যেভাবে আল্লাহ রসুল বলে গেলেন। এই যে দাজ্জাল, এই দাজ্জাল শব্দটার অর্থ কি? এর থেকে বোঝা যায় যে এই সিভিলাইজেশন কি। দাজ্জাল অর্থ যে জিনিসটা দেখতে চাকচিক্যময়, ভেরি অ্যাট্রাকটিভ, চিত্তাকর্ষক, খুব পছন্দ, কিন্তু ভিতরে তার বিচ্ছিরি, কালো, বিশাল। দাজ্জাল শব্দের অর্থই এটা। মডার্ন সিভিলাইজেশন কি কিরকম চাকচিক্যপূর্ণ? বাইরের থেকে, হ্যাঁ, ভিতরে কি অন্যায়, অত্যাচার, অশান্তি, অবিচার দিয়ে ভর্তি না? এই যে বর্তমান যে পৃথিবীটা শান্তিতে আছে, ন্যায় বিচারে আছে, সিকিউরিটিতে আছে, অর্থাৎ নিরাপত্তায় আছে, কিছুই নাই তো কি? অর্থাৎ চাকচিক্যময় বাইরে, এর মানে সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস সমস্ত ফার্স্ট ক্লাস, থেকে চোখ ধাঁধানো, চোখ ধাঁধানো নয়, চাঁদে চলে গেছে মানুষ, চাঁদে চলে গেছে। টেকনোলজির প্রোগ্রেস, অ্যাডভান্সমেন্ট, কিন্তু ভিতরে অত্যাচার, অশান্তি, অবিচার, অন্যায়, সবকিছু। অর্থাৎ নামেই দাজ্জাল শব্দটাতেই বর্তমান জুডিও খ্রিস্টান সিভিলাইজেশনকে মানে পরিচয় দিয়ে দিচ্ছে। পরিচিতি, দাজ্জালের পরিচিতি বলতে যে আল্লাহ রসুল বললেন দাজ্জালের সঙ্গে দুটি জিনিস থাকবে। ওই আমি আগেও খানিক আর কিছুটা বলে এসেছি। একটা থাকবে যেটা সে বলবে জান্নাহ, প্যারাডাইস, আরেকটা বলবে জাহান্নাম। যারা তার কথা মানবে না তাকে সে দিবে জাহান্নামে
আর যারা মানবে তাকে সে দিবে জান্নাতে। আল্লাহ রসুল বলতেছেন অ্যাকচুয়ালি ওইটা জান্নাত, ওইটা জাহান্নাম, উল্টা। এবং তোমরা, নবীজি আমাদের সম্বন্ধে বলতেছেন তার উম্মাকে, তোমরা যদি সে সময় পাও তোমরা দাজ্জালের জাহান্নামে যেও, ওখানে প্রবেশ করিও। এইটার মডার্ন সিভিলাইজেশনের, বর্তমান সিভিলাইজেশনের কি যে তারা এই সিভিলাইজেশনের যে এক্সট্রিম পয়েন্ট ওটা কমিউনিজম, সাম্যবাদ, যেটা রাশিয়া এবং চায়না গ্রহণ করছিল, মানে মেজর, তারপর ছোটোখাটো আছে কি বটিবা। তাদের প্রোপাগ্যান্ডা যদি ভালো করে কেউ ফলো করে থাকেন দেখবেন যে প্যারাডাইস শব্দটা কিভাবে আসে, মানে কমিউনিজমের ভিতরে থাকা প্যারাডাইস, প্যারাডাইস জান্নাত, আর তার বাইরে ও দুনিয়া মানে অশান্তি, মানে বাইরের বিচার নাই, এ নাই, ও নাই ইত্যাদি। অ্যাকচুয়ালি কি, যদি কোনো একটা দেশ, কোনো একটা জাতি একটা বিশিষ্ট ওয়ে অফ লাইফ, মানে জীবন ব্যবস্থা গ্রহণ করার দরুন যদি সেটা জান্নাতে পরিণত হয়, অর্থাৎ জান্নাতের মতো সুখ সমৃদ্ধি, অন্যায় নাই, অত্যাচার নাই, অবিচার নাই, সিকিউরিটি, নিরাপত্তা, সমস্ত কিছু, তাহলে কি হবে, সে নিজেকে ওপেন করে দেবে, বাকি দুনিয়াকে দেখাবে যে দেখো আমরা কি সুখে আছি, নাই আসো তোমরা এই জীবন ব্যবস্থা গ্রহণ করো, এই জীবন ব্যবস্থা গ্রহণ করো, তোমরা আমাদের মধ্যে প্যারাডাইস থাকবা। তাই হবে সাধারণ স্বাভাবিক কথা। আসলে কি হয়েছে, তারা যে সমস্ত দেশ জাতি কমিউনিজম, সাম্যবাদ গ্রহণ করলো, নিজেদের জীবনে মানে প্রতিষ্ঠা করলো, তারা করলো কি, নিজেদের একেবারে দেয়াল দিয়া বন্ধ করে ফেললো, বাইরের দুনিয়ার সাথে কমিউনিকেশন একটা টোটাল কাট অফ, যার দরুন রাশিয়ার নাম হলো আয়রন কার্টন, লোহার দেওয়াল। অ্যাকচুয়ালি তখন এই হয়েছিল যে একদম টপ লেভেল, মানে রাষ্ট্র যারা চালায় তাদের ছাড়া ভিতরের কোনো খবর বাইরে আসতো না রাশিয়ার। আমরা এখন কোন ধরনের ট্রেন অ্যাক্সিডেন্ট হলে, প্লেন অ্যাক্সিডেন্ট হলে আমরা জানতে পারি, জানা ছিল না, কেউ জানতো না, এই ছোট জিনিসও। পরে যখন চায়না এই মানে সিভিলাইজেশনের যে এক্সট্রিম পয়েন্ট, ক্রাসিইজমের যেটা এক্সট্রিম পয়েন্ট কমিউনিজম যখন গ্রহণ করলো, সেম থিং হলো, একই জিনিস, চায়না নিজের আটকে ফেললো, চারদিকে বন্ধ, নো কমিউনিকেশন, বাইরের সাথে কোনো কমিউনিকেশন নেই। ওর নাম হলো ব্যাম্বু কার্টেন, মানে এটার নাম ছিল, দিল ওরা আয়রন কার্টেন, ওরা দিল বাঁশের দেওয়াল, ব্যাম্বু কার্টেন। দুনিয়া এই নাম চালু হয়ে গেছিল, সেম থিং হলো। কিন্তু লজিক কি বলে, আজ যদি আমাদের দেশ, আমরা এমন একটা সিস্টেম গ্রহণ করি যে আমাদের দেশ জাতির ভিতরে নিরাপত্তা, সুখ, সমৃদ্ধি, ন্যায় বিচার, সমস্ত কিছু একেবারে সুন্দর, তাহলে আমরা কি বলবো, ওপেন করে দেবো আমাদের নিজেদের, এই বাইরের দুনিয়া দেখো আমরা কি সুখে আছি, আসো এই জীবন ব্যবস্থা গ্রহণ করো, এই দেশে আসতে ভিসা লাগবে না, বলবো না, আমার দেশে আসতে ভিসা লাগবে না, আসে পড়ো, দেখো আমরা কি সুখে আছি, তাই না? আর এখান থেকে বাইরে যেতে কোনো পাসপোর্ট লাগবে না, কারণ আমাদের দেশের লোক যে বাইরে যাবে তখন তার বলবে যে আমরা কি সুখে আছি।
আমাদের দেশে দেখো কীরকম জাস্টিস, কীরকম ন্যায় বিচার, কীরকম সুখ, কীরকম সমৃদ্ধি, কীরকম নিরাপত্তা। আসো আসো আমাদের সঙ্গে আসো, আমাদের দেশে যাইতে ভিসা লাগবে না, আসো আমার সঙ্গে, দেখো এসে ওপেন করে দেবে, তাই না? কি স্বাভাবিক কথা না? একটা যদি সিস্টেম আমরা এমন করতে পারি যে আমরা এইভাবে থাকতে পারি, কি হলো, দুটাই একদম কাট অফ দুনিয়ার সাথে। আচ্ছা, ভিতরের লোকগুলা কেমন সুখে রইল? বাইরে থেকে জানবার কোনো পথ নাই। কি যে বাইরে থেকে আমরা শুধু জানলাম এইটুকুন, কি ওই রাশিয়ার থেকে, সোভিয়েত ইউনিয়ন থেকে, চায়নার থেকে লোক পালাবার জন্য পাগল হয়ে গেছে। এটা কিন্তু ইতিহাস, যেগুলো বলতেছি না, এগুলো কিন্তু একদম নন ইতিহাস। পালাবার জন্য পাগল হয়ে গেল। কি প্রসেসে পালাবার চেষ্টা করত, কিন্তু ওই আয়রন কার্টেন আর ব্যাম্বু কার্টেন ভেদ করে বাইরে আসার কোনো যোগ ছিল না, কোনো রাস্তা ছিল না। অদ্ভুত অদ্ভুত উপায়ে তারা পালাবার চেষ্টা করছে। পালাতে যেয়া হাজার হাজার লোক মারা গেছে, হাজার হাজার লোক মারা গেছে। আমি বইয়ে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি লোক পালাবার চেষ্টা কিভাবে করছে। বেলুন দিয়ে পালাবার চেষ্টা করছে, বেলুন দিয়া। যদি প্যারাডাইস হয়, এ কেমন প্যারাডাইস যেখান থেকে লোক পালাবার জন্য জানবাজি রাখে। হংকংয়ের মেইনল্যান্ড চায়না, হংকংয়ের মাঝে সমুদ্র আছে অল্প খানিকটা। এই সমুদ্র সাঁতরিয়ে পারিবার চেষ্টা করে লোক, হাজার হাজার লোক ডুবে মারা গেছে হংকং আসার জন্য। এগুলো ইতিহাস। ভিয়েতনাম থেকে পালাবার জন্য নৌকা করে, যে নৌকায় 100 লোক আটবে, সেই লোক সেখানে 300-400 লোক নৌকায় উঠে সমুদ্রের মধ্যে ভাসছে। কোথায় যাবে জানে না, কোথায় যাবে জানে না, কিন্তু ভিয়েতনাম থেকে পালাও, প্যারাডাইস থেকে পালাও, স্বর্গ থেকে পালাও। এই লোক ভর্তি হয়ে হয়ে গেছে, অনেক ডুবে মরছে, ডুবে মারা গেছে, অনেক জলদস্যুর হাতে মারা গেছে, ধরে নিয়ে মেয়েদের নিয়ে বিক্রি করছে জায়গায় জায়গায়, লোক হত্যা করে ফেলছে, খুন করে ফেলেছে। আর কিছু কিছু জায়গায় দিয়ে পড়ছে। সাউথ ইস্ট এশিয়া এমন দেশ নাই যেখানে এই ভিয়েতনামের রিফিউজিদের না দিয়ে পড়ছে, এবং সেখানে তাদের থাকার বন্দোবস্ত করতে হয়েছে। এদের নামই হয়ে গেল বোট পিপল। বোট পিপল ছোট ছোট নৌকায় সমুদ্র পাড়ি যাবার জন্য যায়, যান যাবে যাবো, ডুবে মরবে মরবো, ডাজন্ট ম্যাটার। কিরকম প্যারাডাইস! তা আমাদের আল্লাহ রসুল যে বললেন, যেটাকে প্যারাডাইস বলবে ওইটা হবে জান্নাত বলবে, ওইটা হবে আসলে জাহান্নাম। এর চেয়ে বড় প্রমাণ আছে? এর চেয়ে বড় প্রমাণ আছে? আর যেটাকে বলবে জাহান্নাম, ওটা মানে জান্নাত না হইলে অন্তপক্ষে না, জাহান্নাম না। আর একটা ঘটনার থেকে মানে কিভাবে প্রমাণিত হয় জিনিসটা, যে দাজ্জালের ঘোষিত জান্নাত জাহান্নাম, এই কথাটা প্রমাণিত হয় এই কোরিয়ান ওয়ারে। কোরিয়াতে যে যুদ্ধ হলো 52-তে, ওখানে একটা হিসাব আছে, যুদ্ধ কয়েক বছর চললো, 12,000 বন্দী হইল বাইরের দুনিয়ার লোক কমিউনিস্টদের হাতে, আর কমিউনিস্টের বন্দী হইল বাইরের দুনিয়ার হাতে 75,797 জন। যুদ্ধ শেষে এক্সচেঞ্জ অফ POW,
মানে যুদ্ধবন্দী বিনিময়। সেই যুদ্ধবন্দী বিনিময়ে একটা ক্লজ রাখা হলো যে যারা ইচ্ছা ফিরে যাওয়া তারা ফিরে যাবে, যাদের ইচ্ছা যে ফিরে যাব না তাদের জোর করে নিতে পারবে না। এটা কন্ডিশন, শর্ত, যুদ্ধবন্দির শর্ত। অর্থাৎ যে যারা যে সমস্ত বাইরের দুনিয়ার যে সমস্ত সোলজার কমিউনিস্টদের হাতে বন্দী হলো, তাদের মধ্যে যদি যারা বলবে যে আমি ফিরে যাব না, তাদের ফিরে আনতে পারবে না, থাকবে তারা কমিউনিস্টের মধ্যে। আর কমিউনিস্টদের ভিতরে যারা বাইরে বন্দী হয়েছে, তাদের মধ্যে যারা ফিরে যেতে রাজি নয়, তা ফিরে যেতে পারবে না, মানে জোর করে নেওয়া হবে না। এই টার্মস। এই টার্মে দেখা গেল কি যে ওই যে বাইরের দুনিয়ার যে 12,000 কমিউনিস্টদের হাতে বন্দী হলো, তার মধ্যে থেকে 347 জন ফিরে আসতে অস্বীকার করলো কমিউনিস্ট দেশে, অর্থাৎ থাকার জন্য, থেকে যাবে, তারা আসবে না। 12,000 থেকে 347। আর আর কমিউনিস্টদের 75,797 যে বাইরের দুনিয়ার হাতে বন্দী হয়েছিল, তাদের মধ্যে থেকে ফিরে যেতে অস্বীকার করলো 48,800। বলে আমরা ফিরে যাব না, মানে ভাস্ট মেজরিটি, অধিকাংশই বলে ফিরে যাব না। তাদের দেশ যদি প্যারাডাইস হয়ে থাকে, তা ফিরে যাবে না কেন? সংখ্যারই দেখেন। আর ওদের যারা, আর এদের যারা বন্দী ছিল, তার মধ্যে 300 মাত্র অস্বীকার করলো যে ফিরে যাবে না, সব ফিরে আসলো। তাহলে কি দাঁড়াইলো? ওরা যুদ্ধ করতে এসে নিয়ে আসার পরে, বন্দী হওয়ার পর ভাবলো যে বাইরে প্যারাডাইস থেকে মুক্তি পেলাম। আচ্ছা, ছেড়ে আসলো কি? এই যে 48,000 ফিরে যেতে অস্বীকার করলো নিজের দেশে, হ্যাঁ, তারা কি ছাড়তেছে? দেশ, বাপ মা, স্ত্রী, বাচ্চা কাচ্চা, সমস্ত। তবুও ফিরে যাব না। কি রকম প্যারাডাইস! হ্যাঁ, কি রকম প্যারাডাইস যে যাক, দেশ, যে নিজের দেশ গেল, যাব না। আমার স্ত্রী, বাচ্চা, বাপ মা, বন্ধু বান্ধব, কিছুই সব ত্যাগ, ফিরে যাব না। আর যারা বাইরে থেকে জিজ্ঞেস করল, তাদের মধ্যে মাত্র 300 জন অস্বীকার করলো, 80 জন, মাত্র 300 জন। তারা অবশ্য সবই ত্যাগ করলো। আচ্ছা, 26,983 ফিরে গেল নিজের দেশে, কমিউনিস্ট দেশে। আমার ওপিনিয়ন ব্যক্তিগত, ওই শর্তের সঙ্গে যদি এই কথা যোগ থাকতো যে যারা ফিরে যাবে না, তাদের স্ত্রী পুত্র, বউ, বাচ্চা, তারা ওখান থেকে বাইর করে দেবে। এই শর্ত যদি থাকতো, এই কত, এই 26,000 হতো না। কারণ কি ত্যাগ করে তারা আসতেছে? সবকিছু। অনেকে জানে যে আমি জাহান্নামে ফিরে যাচ্ছি, কিন্তু বউ, বাচ্চা, স্ত্রী, বাপ মা, বন্ধু বান্ধব ত্যাগ করে পারল না। এদের জন্য তারা জাহান্নামে ফিরে গেল। যদি শর্ত থাকতো যে যারা যাবে না, ওই দেশ তাদের ফ্যামিলিকে রিপ্যাট্রিয়েট করবে, তাহলে 26,000 যেত না। তাহলে নবীর যে কথাটা, দাজ্জাল যেটাকে জান্নাত বলবে, সেটা হবে জাহান্নাম। তোমরা যদি থাকো ওই সময়, তোমরা ওর জাহান্নামে যেও। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলেন জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর মুখে। দাজ্জাল মানুষের ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর ঘটনা, অথচ
দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এই দাজ্জাল সম্পর্কে আমরা উদাসীন। তাই দাজ্জাল সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী রচিত দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা বইটি পড়ুন এবং দাজ্জালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। আল্লাহ আমাদের সহায় হন। আবারও মুমিন মুমিনা ভাই বোনকে সালাম জানিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌহিদ প্রকাশন 3132 PK রায় রোড, পুস্তক ভবন, বাংলা বাজার, ঢাকা। মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর রচিত আলোড়ন সৃষ্টিকারী বই ইসলামের প্রকৃত রূপরেখা, ইসলামের প্রকৃত সালাহ, দাজ্জাল, ইহুদি খ্রিস্টান সভ্যতা। আমাদের অন্যান্য প্রকাশনা: সিত্তাতুন, আলোচিত বিষয়সমূহ: ইসলাম অর্থ শান্তি, কোন অর্থে শান্তি, জেহাদ, কেতাল ও সন্ত্রাস, একটি বিভ্রান্তির অপনোদন, তথাকথিত আলেম শ্রেণী ও মিডিয়া হিজবুত তৌহিদের বিরোধিতা করে কেন, মিডিয়ার প্রতি হিজবুত তৌহিদের ইমামের আহ্বান। মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর আলোচনা সম্মিলিত VCD সিত্তাতুন সংগ্রহ করুন। বিভ্রান্তির ভিড়ে সত্যকে জানুন। আমার উম্মাহ ভবিষ্যতে 73 ফেরকায় বিভক্ত হবে, যার একটি যাবে জান্নাতে আর সবই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হাদিস আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিরমিজি, মেশকাত। ওই একমাত্র জান্নাতি ফেরকা কোনটি জানতে চিনতে আজই সংগ্রহ করুন মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর আলোচনা সম্মিলিত একটি যুগান্তকারী VCD। তেসা আ, অন্যান্য দল না করে হিজবুত তৌহিদ কেন করব? তৌহিদ প্রকাশন 3132 PK রায় রোড, পুস্তক ভবন, বাংলা বাজার, ঢাকা। যোগাযোগ 016701746420, 016701746443, 016701746551।